বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে সবার মূল প্রবন্ধ ছাত্র সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আবু মাহসেন মোহাম্মদ সাজ্জাদ এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থাপন করবেন। এই মাতৃসেবা সংগঠনের শুভ সভার মাননীয় সভাপতি আমার শিক্ষক উপস্থিত আমার সম্পাদক মণ্ডলীর সদস্য, সাধারণ সদস্য, হিতাকাঙ্ক্ষী, বন্ধুবান্ধব এবং সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম। সংস্থার মোটামুটি ধারণা সার দিছে। আমি আমাদের সংস্থা কী লক্ষ্য নিয়ে কী কাজের জন্য আমরা আগাইতে চাই এটার ধারাবাহিক বিস্তারিত ব্যাখ্যা দেবো, যেটা আমরা একদম কাগজে কলমে লিখে দিতে চাই। যে কারণে আমি একটা রিডিং করার মতো পড়বো আর কি। ক্লাবের নাম মাতৃসেবা, এটা আমরা কয়েকজন যখন প্রথম স্টার্ট করি আমরা এটা ঠিক করছিলাম। মাতৃসেবা নামে ব্যাখ্যাও সার দিছে। মা খালি মা না, মাতৃভূমি মা, মাতৃভাষা মা, এই জন্য সব কিছু সেবা করাই মাতৃসেবা। কার্যালয় যতক্ষণ আমাদের কার্যালয় না হইতেছে আমরা তো অনলাইনে মিটিং করি, যেহেতু একজন এক এক জায়গায় থাকি, সেখানে মিটিং করি এবং কাগজপত্র অস্থায়ী কার্যালয় হিসেবে নগরের দোকানে থাকবে, এটা আমাদের অস্থায়ী ঠিকানা। কার্য এলাকা আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করার ইচ্ছা রাখি, কারণ আমরা স্বপ্ন দেখি অনেক বড়। আমরা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা সদস্য নিব, আমাদের পরিচিত বন্ধু বান্ধব যেখানে আমাদের সদস্য তৈরি হবে সেইখানেই আমরা কাজ করব। যেখানে সদস্য নেই সেখানে তো আমরা কাজ করতে পারবো না। এই জন্য আমরা সমগ্র বাংলাদেশেই কাজ করার ইচ্ছা রাখি। আর আজকাল অনলাইনে সারা দেশে ছড়ায় দেওয়া কঠিন কাজ না। আমাদের সংস্থাটা উপর স্বাধীন সামাজিক সংস্থা, রাজনীতি থাকবে না। এখানে স্বেচ্ছাসেবক ভিত্তিতে আমরা কাজ করবো, ইসলামী মনোভাব থাকবে আমাদের। আর এই সংগঠনের কোনো অঙ্গ সংগঠন থাকবে না। এটা এই যুব সংগঠন, এটা সিনিয়র সংগঠন, এটা ছাত্র সংগঠন, এইগুলো কিছু থাকবে না, একটাই সংগঠন। তবে শাখা সংগঠন থাকতে পারবে, যেমন নাম যদি আমাদের সদস্য, এখানে আমরা ব্রাঞ্চ কমিটি, ঢাকায় যদি আমাদের সদস্য আমরা শাখা কমিটি। আর আমরা অন্য কোনো সংগঠনের অঙ্গ সংগঠন হিসেবে কাজ করবো, তাদের অঙ্গ সংগঠন আমরা কাজ করবো। 5টা মূলনীতি আছে আমাদের: একতা, সামাজিকতা, মানবিকতা, পরিচ্ছন্নতা ও সার্বিক উন্নয়ন। আমরা যেসব লক্ষ্য নিয়ে আসলে এই ক্লাবটা আমরা চিন্তা করছি, 1 নম্বর, বাংলাদেশের মাটি ও মানুষের আর্থসামাজিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হবে। এই জন্য সচেতনতা বৃদ্ধি করতে হবে, যার যার দায়িত্ব, অনুভূতি জাগ্রতকরণ। তারপরে উন্নয়ন স্থাপনা, সরকার উন্নয়ন করে দেওয়া যায়, আমরা এটা ক্ষতি করে ফেলি। একটা রাস্তা করে দেওয়া যায়, পানি জমে। একটা ব্রিজ করে দেওয়া যায়, আমরা ওভারলোড গাড়ি চালাই, আমরাই আমাদের ক্ষতি করি। শুধু এই সচেতনতাকে সৃষ্টি করা যে না, আমরা আমাদের এটা সরকারি জিনিস করে আমাদের জিনিস। সরকার এখানে চলে না, প্রধানমন্ত্রী আসে না, যে ইঞ্জিনিয়ার রাস্তা বানায় সেও আসে না, চলতে গেলে চলতে হয় আমাদের। যে ইঞ্জিনিয়ার ব্রিজ বানায় সেও আসে না। এইগুলি যাতে আমরা সঠিকভাবে সংরক্ষণ করতে পারি, আমাদের ভিতরে একটু সচেতনতা তৈরি করা। গ্রামীণ সড়কগুলি আমরা যথাসম্ভব নিজেদের টাকা যদি সম্ভব হয় একটু মাটি কেটে দেওয়া, একটু রাবিশ ফেলা দেওয়া, গ্রামের যে পথগুলি আছে আমাদের ফান্ডে যদি করলে আমরা এগুলি করবো ইনশাল্লাহ। তারপরে আমরা অন্যান্য যেসব আছে বৃক্ষরোপণ, বনায়ন, নার্সারি প্রকল্প গ্রহণ অথবা পরিবেশ দূষণের যত কর্মসূচি আছে পরিবেশ দূষণমুক্ত, এইগুলি আমরা নেব। শিক্ষামূলক কিছু কার্যক্রম থাকবে, যেখানে গণশিক্ষা, শিশু শিক্ষা, বয়স্ক শিক্ষা, আরবি শিক্ষা, নৈতিক শিক্ষা, এগুলি আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জায়গায় জায়গায় ক্যাম্পেইন করবো ইনশাল্লাহ। আমাদের সহযোগিতা, আপনাদের সহযোগিতা ইনশাল্লাহ এগুলি বাস্তবায়ন করব। সমাজ কল্যাণমূলক থাকবে, এতিম, প্রতিবন্ধী, সমাজে অনগ্রসর যারা আছে, মহিলা, শিশু, এদের উন্নয়নে যদি আমরা কোনো কর্মসূচি নিয়ে ইনশাল্লাহ বাস্তবায়ন করার চেষ্টা করব। দেশের অবহেলিত গরিব ছিন্নমূল যেগুলি আছে, তাদের বাপ মা হারায় গেছে, কত শিশু, আমরা তাদের জন্য কিছু করার চেষ্টা করব। তারপরে যারা দৈহিক অক্ষম, বয়স হয়ে গেছে কিংবা প্রতিবন্ধী, এদের চিকিৎসা সহায়তা অনেক সময় পায় না, আমাদের ক্লাবে টাকা থাকলে ইনশাল্লাহ আমরা কিছু সহায়তারও চেষ্টা করব। 7 নম্বর হচ্ছে মাদকাসক্তি। এটা আমার সারা দেশে, শুধু আমার এলাকা না, সারা বাংলাদেশে একটা বিরাট রোগ হয়ে গেছে। মাদকাসক্তি আমি আপনার বন্ধ করতে পারবো না, আমি আপনার আইন প্রয়োগকারী সংস্থা না। অন্তত আমরা যদি চিহ্নিত করতে পারি সে মাদক সেবন করে, তাকে যদি বুঝাইতে পারি যে তুমি দেশের ক্ষতি করতেছ, তোমার বাপের ক্ষতি করতেছ, তুমি এবার থেকে বেরিয়ে আসো। আমরা জানি একজন মাদকাসক্তি সহজে সেখান থেকে বাড়ি আসতে পারে, তার পুনর্বাসনের দরকার। সেই জন্য যদি চিকিৎসা সহায়তা লাগে
আমরা তাও দিব। তারপরে টিকাদান কর্মসূচি আমাদের এখন অবশ্যই তো নাই, তারপরে আমরা রাখছি। এখন সবাই সচেতনভাবে টিকা দেয়। একটা সময় ছিল টিকা 2 করে 2 ধরে। আমরা এই কাজে টিকা অনুমতি আছে, ইনশাল্লাহ আমরা এই ক্যাম্পকে সহযোগিতা করব। তারপরে নারীর সামাজিক মর্যাদা বৃদ্ধি আমাদের ক্ষেত্রে এখনও উচ্চ পর্যায়ে এবং নিম্ন পর্যায়ে, মধ্যবিত্ত পর্যায়ে এই জিনিসটা কম। নারীরা যথেষ্ট অবহেলিত। উচ্চ পর্যায়ে স্বামীরা স্ত্রী খবর রাখে না, নিম্ন পর্যায়ে অনেকেই স্বামীরা স্ত্রী খবর রাখে না। মধ্যবিত্ত একটু চোখলের কারণে এটা কম। তো এখানেও যাদের মর্যাদা বা অসামর্থ্যের জন্য গর্ভ বিবাদ ইত্যাদি হয়, আমরা চেষ্টা করবো তারাও সুন্দরভাবে বসবাস করতে পারে। তাদের যে পরিমাণ সহযোগিতা আমাদের পক্ষে সম্ভব আমরা করব। কৃষিক্ষেত্রে এখন উন্নত কৃষি ব্যবস্থা সারা দুনিয়ায় চলতেছে। বাংলাদেশের উন্নত ব্যবস্থা রয়েছে কৃষি যন্ত্রপাতি। আমাদের অনেক কৃষক এই উন্নত ব্যবস্থা জানা না দেখিয়া প্রচুর পরিশ্রম করে সঠিক ফসলটা পাইতেছে না, সঠিক ফলনটা পাইতেছে না। সেই জন্য এখানে আমাদের আরেকটা কথা বলে রাখি, আমরা যেগুলি বলতে চাই, আমাদের কিন্তু তাদের সম্পৃক্ত আছে, এরকম কৃষিবিদ আছে, ভুটানের ডক্টরেট করা লোক আছে, আমার কাঞ্চন ভাই, এখানে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, অনেক বড় বড় হাই প্রোফাইল লোক এই কমিটিতে আছে। তারা নিজেরা এগুলি করবে, যার যে সেক্টর সেই সেক্টর সেবা দেবে। তারপরে কৃষিক্ষেত্রে যারা ওই এখন সময় দিকে প্রযুক্তি আছে, যন্ত্রপাতি আসতেছে, এগুলি আমরা মানুষের কাছে বিভিন্ন ক্যাম্পিংয়ের মাধ্যমে পৌঁছে দেবো। ছাগল চাষ, মুরগি চাষ, হাঁস চাষ, মাছ চাষ, আমাদের এখানে প্রচুর মাছ চাষ হয়। কেউ সঠিকভাবে করতে পারে, কেউ সঠিকভাবে করতে পারে না। পরিশ্রম করে পয়সা কাটে, আর সঠিক পদ্ধতির অভাবে অনেকেই অনেক ক্ষেত্রে ভালো লাভটা পায় না। সেইখানে আমাদের ফিশারি অফিসারগুলি ইনশাআল্লাহ সহযোগিতা দেবে। তারও বিবেচনায় আমরা কাজ করব। বৃত্তিমূলক শিক্ষা, যেগুলি শিক্ষা শেষে যেমন টেকনিক্যাল শিক্ষা আছে, মোবাইলটা ঠিক করা, তারপরে ফ্রিল্যান্সিং, এগুলি আমরা ক্যাম্পিং করে ছোটো 2-3 দিনে ক্যাম্পিং করে কিছু কিছু লোককে শেখানোর চেষ্টা করবো, ক্যাম্পিং করবো। এরপরে যারা এটা কাজে লাগাইতে পারে, ইনশাল্লাহ তাদের বৃত্তি হিসেবে তাদের জীবনে হয়তো ইনকামের সোর্স হিসেবে কাজে লাগবে। সবচেয়ে বড় কথা হলো আমাদের সচেতনতা বৃদ্ধি। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা যে কাজগুলি করতে পারবো, মানুষকে সচেতন করে ধূমপান, মাদকদ্রব্য বর্জন, বাল্যবিবাহ, বহুবিবাহ, ইফতিজিং, যৌতুক ও নারী নির্যাতনের বিরুদ্ধে আমরা সচেতন করতে পারবো মানুষকে। আমাদের শক্তি নাই, আমরা সরকার না, আমরা আইন প্রয়োগ করে সচেতন। আমরা একটাই পারবো সচেতন করে পাবো, যেটা ভালো না এটা মন্দ। তারপরে আছে মানব সম্পদ উন্নয়নে সর্বাধিক বিভিন্ন যত প্রকার কর্মসূচি আছে আমাদের ক্লাবের পক্ষে সম্ভব আমরা নেব। ক্ষুদ্র কুটির শিল্প, এটা আমাদের সেক্টরে আছে। ক্ষুদ্র কুটির শিল্পের মধ্যে আছে যেমন দেশি বিদেশি রান্না প্রশিক্ষণ, আমরা ক্যাম্পিংগুলি করবো ইনশাল্লাহ। নকশিকাতা বুনন, কাঁথা সেলাই, ব্লক বাটিক, এগুলি আমরা বিভিন্ন সময় ক্যাম্পিং করবো। তারপরে আমরা অন্যান্য প্রতিষ্ঠান যেমন সরকারি যে সংগঠন আছে, সমবায়, সমাজসেবা, তারপরে যুব উন্নয়ন, এদের সাথে মিলে আমরা কাজ করার অপশন রাখবো। তারপরে কিছু কিছু রোগ আছে, অসুখ, এগুলি ছড়ায়, যেমন হেপাটাইটিস বি, এইডস, সার্স, এই যে আমার সামনে বসে আছে চিকুনগুনিয়া রোগী, এগুলি ছড়ায়, মশার মাধ্যমে ছড়ায়, মাছের মাধ্যমে ছড়ায়, বাতাসের মাধ্যমে ছড়ায়। আমরা এর থেকে কীভাবে বাঁচতে পারি, এই সচেতনতা বৃদ্ধির লোকেও আমরা ইনশাল্লাহ ক্যাম্পিং চালু রাখবো।